আর ভেতরে সমস্ত রকম ভাবে তিনি সহযোগিতা করে চলেছেন। এসআইআর হোক, আমরাও চাই যে এসআইআরটা হোক, সেই এসআইআরটা সংবিধান স্বীকৃত এবং নিয়ম কানুন মেনে এসআইআরটা হোক। এটাই হচ্ছে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের দাবি। কারণ এসআইআর এর নাম করে যেমন বিদেশি তাড়ানোর কথা বলছেন, বিদেশিদেরকে তাড়ানো হোক, বা বিদেশিরা কিভাবে আমাদের ভারতবর্ষ সরকারের আমলে তার যে কর্মসূচি, সমস্ত কর্মসূচিতে ব্যর্থ হয়েছেন, তার আমলে কোনো ভালো কাজ নেই যে কাজের দ্বারাই মানুষের কাছে ভোট চাইবেন। কারণ তিনার এই দুটা টার্মে তিনার সমস্ত কাজে তিনি ব্যর্থ হয়েছেন। এজন্যই কখনো নোটবন্দি করছেন, কখনো সাম্প্রদায়িকতাকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মানুষকে সচেতন হতে হবে, ভারতবর্ষের মানুষকে সচেতন হতে হবে। আমরা সচেতন হয়ে এই অপদার্থ সরকারকে ফেলে জলাঞ্জলি দিতে হবে। কারণ এই যে বিজেপি অপদার্থ, যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সরকার, এই সরকারের ভোটে বা কেন্দ্রে গদিতে বসে থাকার কোনো অধিকার নেই। এসআইআর হোক, একটা ডকুমেন্টসে যে একটু আলাদা ভুল হয় কি করে? কারণ যারা সাধারণ মানুষ, দেশের নাগরিক, দেশের ভোটার, তারা তো বেশিরভাগ মানুষ প্রান্তিক পর্যায়ের বিলো ক্যাটাগরির, যিনাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম। আপনারা জানেন কিনা জানিনি যে আমরা প্যান কার্ড যেটা ব্যবহার করি, এই প্যান কার্ডে প্রথমে এসকে শেখ দিলে প্যান কার্ডটা ইস্যু হতো না, SHEKE দিতে হতো, এবং সেটা নামের পেছনে দিলে তবে প্যান কার্ডটা ইস্যু হবে। আজকে বলুন ওই প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের অ্যাডজাস্ট কি করে হবে? এবং দুর্গাচক হাসপাতাল থেকে যে সার্টিফিকেট ইস্যু করা হয়, এই সার্টিফিকেটে কিন্তু কুমারপুর লেখা থাকে। আর আপনি এই আন্দুলিয়া হাসপাতাল, যেটা বারসুন্দ্রা থেকে যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়, এতে বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বুথে একের পর এক ভোটার লিস্ট টোটাল গায়েব নেই। তো তার মানে যে একটা জিনিসকে মানুষের পুরো ইমপ্লিমেন্ট করতে হলে সেটা সম্পর্কে সঠিক নিয়ম কানুন লাগু করতে হবে এবং সঠিক ইনফরমেশন তার যতগুলো দিক আছে যাতে আমাদের, তিনি চিৎকার করছেন ঘুষপেটিয়া বাংলাদেশি, রোহিঙ্গা 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 করে চিৎকার করছেন। রোহিঙ্গা সম্পর্কে তিনি জানেন ভালো করে যে আন্তর্জাতিক যে অ্যাক্ট আছে, ফরেনার অ্যাক্ট আছে, এই ফরেনার অ্যাক্টে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গারা বিশ্বের যে কোনো প্রান্তে তারা নাগরিকত্ব পাবেন, এবং তাদেরকে যদি নাগরিকত্ব যতদিন না দেওয়া হয় ততদিন পর্যন্ত তার রাষ্ট্রীয় পরিকাঠামোয় তার দায়িত্ব নিতে হবে, তার খাওয়া পড়া এবং রাখার। তিনি এটি ভালো করে জানেন। তিনি অপদার্থের মতো মাইক্রোফোনে চিৎকার করছেন যাতে মোল্লা মোল্লা মোল্লা, মোল্লারা এসআইআরে বাদ যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মোল্লারা দায়িত্ব নিয়ে বলছি, এসআইআরে বাদ যাবে না। 71-এ বেশিরভাগ হিন্দু মানুষ এসে এই বাংলায় বাস করেছিলেন, এবং তাদের ভোটে বর্তমান বিজেপি সরকার টিকে রয়েছে। আর সেই বাংলার মানুষকে, সেই বাংলার সাধারণ মানুষের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এই বিজেপি সরকার তাদের নাগরিকত্ব কাটানোর জন্য। তিনারা বলছেন যারা হিন্দু মানুষ তিনারা সিএতে আপিল করে দেন, কিন্তু যে কোনো জিনিস আপিল করলে হয় না, কারণ ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে। সংবিধানের ধারা অনুযায়ী যে সিএ আপিল করার ডেটটা, যে কাট অফ ডেট যেটা, সেই ডেটটাও কিন্তু পার হয়ে গিয়েছে। অতএব যেদিনেই আপনি সিএতে আবেদন করবেন
সেদিন প্রচেষ্টা বর্তমান কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার করে চলেছেন। তাই আপনারা সজাগ থাকুন, সজাগ দৃষ্টি রাখুন এবং অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সহ যিনারা এই বিষয়ে সচেতন করছেন প্রত্যেকের সঙ্গে সাথ দিবেন। আমাদের 11 তারিখে নিমতৌড়ি স্মৃতিসৌধে একটি কানেক্টিং হাট, অনেক সংগঠনের নেতৃত্বরা থাকবেন। সেখানে আমাদের মধ্যমণি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেব ভাইজান উপস্থিত থাকবেন। আপনারা নিজের দায়িত্বে যে হাজির হবেন। আমরা যখন এই সমাজের ক্রাইসিসটাকে উপলব্ধি করতে পারবো, সমস্যাটা যখন নিজের ভেবে উপলব্ধি করতে পারবো, তখনই কিন্তু আমরা সমস্যার সমাধানের দিকে পায়ে পায়ে এগিয়ে যেতে পারবো। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে যিনারা এসেছেন, বসেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন, সবাইকে আমি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক